হাই ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি রিভার ফিশ মানে বজুরি মাছ। দেখতে ট্যাংরা মাছের মতো হলেও এটা আলাদা টেস্টের। বজুরি মাছটা একটু কম পাওয়া যায়, যাও পাওয়া যায় সেটা শীতের দিনে। আজকে আমি বজুরি মাছটা নিয়ে এসেছি। প্রথমে দিলাম নুন, হলুদ আর রেড চিলি পাউডার, গ্রিন চিলি পেস্ট আর কিছু গ্রিন চিলি চির করে। এগুলি আগে আমি সবগুলি একসঙ্গে মিক্স করে নেব। আমি আজকে কোনো মশলা দেব না, প্রথমে এগুলি মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে, একটা বড় চামচের সাহায্যে সবগুলি একসঙ্গে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে একটা কড়াই বসিয়ে প্রথমে তেলটা গরম করব। তেলটা গরম হলে এটার মধ্যে দেব আমি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিলাম কিছু পেঁয়াজ। পেঁয়াজটা একটু প্রথমে নেড়ে দেব, একটু নাড়া দিয়ে তার কিছুক্ষণ পরে একটু পেঁয়াজটা নরম হলে তারপরে দেব এটার মধ্যে আমি একটু নুন, অল্প করে দিতে হবে যেহেতু মাছটার মধ্যে নুন দিয়েছি। আর দেব একটু হলুদ পাউডার দিয়ে আবারও একটু নাড়িয়ে দেব। একটু নাড়িয়ে দেওয়ার পরে দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু নাড়িয়ে নিচ্ছি। এবার ভাজা পেঁয়াজটা একটু ছড়িয়ে দেব। দেখুন তেলটা আলাদা হয়ে গেছে আর একটু লাল লাল হয়ে গেছে। ছড়িয়ে দিয়ে মাঝখানে আমি মাছগুলি দিয়ে দেব। মশলা মাখা মাছটা পেঁয়াজটার উপর ছড়িয়ে দিয়ে এই যে আমি সবটা ছড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ রেখে মাছটা আস্তে আস্তে উল্টিয়ে দেব। আমার মাছটা উল্টানো হয়ে গেছে, এবার এক পিঠ হয়ে গেছে। আবারও একটু রেখে আবারও কিছুক্ষণ রাখলাম। কিছুক্ষণ রাখার পরে সাইড থেকে সবগুলি নিচে নিয়ে এসেছি। দেখুন আমার এটা হয়ে গেছে, আবার উল্টিয়ে দিচ্ছি। আস্তে আস্তে উল্টাতে হবে, আস্তে আস্তে উল্টিয়ে পুরাটা মাছ আমি নাড়িয়ে নিলাম। দেখুন সবটা মাছ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম। বেশি জল দিতে হবে না, মাছটা একটু শুকনো শুকনো রাখবো তো, তাই বাটিটা ধুয়ে একটু জল দিলাম। দেখুন ওই ঝোলটার মধ্যে সবটা মাছ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাছটা একটু সিদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দেব কিছু ধনিয়া পাতা কুচি। আর যেহেতু আমি আগে একটু দিয়েছি তেলটার মধ্যে, ওইটা সেন্টের জন্য এবার উপর থেকে আমি একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। ধনিয়া পাতাটা দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, ধনিয়া পাতা দিয়ে বেশিক্ষণ রাখলে ওটা সেন্টটা উড়ে যায়। তো এবার আমি এটা ধনিয়া পাতাটা মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা মিশিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। সবটা মাছ আমি সার্ভিং তোলে এবার আমি সাইডে রাখবো। দেখুন আমার মাছটা কি সুন্দর দেখাচ্ছে। আশা করি পছন্দ হয়েছে। আর যেহেতু বজুরি মাছের টেস্টটা একটু আলাদা আর এটা শীতে পাওয়া যায়, তো আমি আজকে পেয়েছি তো ভাবলাম সবার সঙ্গে শেয়ার করে নিই। তাইলে চলুন এখন আমরা সবাই মিলে খাবো।